লেবাননের উপকূলীয় শহর সিডনের গুরুত্বপূর্ণ মহাসড়কের দৃশ্য এটি। যতদূর চোখ যায় ট্রাফিকের দীর্ঘ সারি। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর উপকূলীয় এলাকা থেকে দক্ষিণে নিজেদের বসতভিটায় ফিরছেন ঘরছাড়া লেবানিজরা। আর ক্ষয়ক্ষতি সামলে দক্ষিণ লেবাননে খারদালি নাবাতিয়া সড়ক এবং বুর্জ রাউল টাহার সেতু মেরামত করে পুনরায় তা খুলে দিয়েছে লেবানন সেনাদের বিশেষ ইউনিট। কিন্তু এই ঘরে ফেরার স্বস্তি কতদিন অটুট থাকবে তা নিয়ে শুরু হয়েছে নতুন সংশয়। কাগজে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আবার অস্থির হয়ে উঠেছে দক্ষিণ লেবানন। গেল 2 দিন ধরে একের পর এক বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে। রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় এক ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও যুদ্ধবিরতি কার্যকরের পরপরই এ নিয়ে সংশয় প্রকাশ করেছিল লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ প্রধান সাফ জানিয়ে দিলেন, একতরফাই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছেন তারা। নাঈম কাশেমের অভিযোগ, 2024 সালে যুদ্ধবিরতি কার্যকরের সময় ইসরায়েলের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, মঙ্গলবারের চুক্তিতে তার কিছুই অন্তর্ভুক্ত করা হয়নি। এটিকে লেবানিজদের জন্য অপমান বলে উল্লেখ করেন তিনি। এদিকে ফিলিস্তিনের গাজার মতো লেবাননেও সামরিক নিয়ন্ত্রণ রেখা বা ইয়েলো লাইন স্থাপন করেছে ইসরায়েল। এই প্রথম লেবাননে এমন নিয়ন্ত্রণ রেখা টানল আইডিএফ। অনেক বিশ্লেষকের দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি ও শিয়াদের গ্রাম লক্ষ্য করে হামলা চালিয়ে সীমানাটি দীর্ঘ করার পরিকল্পনা আছে ইসরায়েলের, যেমনটি ফিলিস্তিনের গাজায়ও দেখা গেছে। অন্যদিকে লেবাননের ঘানধুনিয়া গ্রামে টহল ও বিস্ফোরক উদ্ধার অভিযান চালানোর সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের এক ফরাসি সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল। ইমানুয়েল ম্যাক্রো এই হত্যার পেছনে হিজবুল্লাহকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। এ ঘটনার তদন্ত শুরু করেছে লেবানিজ আর্মি। এর আগে 2 মার্চ ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত শুরুর পর অন্তত 6টি হামলার কবলে পড়ে লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী দল। এর মধ্যে 30 মার্চ প্রাণ যায় 3 ইন্দোনেশিয়ানের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।